সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত রাশিদুল ইসলাম পৌর সদরের ওয়াবদাবাদ এলাকার বাসিন্দা। এদিকে সিরাজগঞ্জের তারাশে ধানক্ষেতের পাশ থেকে পিকআপ গাড়ির চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো। সকালে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা তার বাড়িতে গিয়ে মরদেহটি দেখতে পায়। স্থানীয়রা জানান, বাড়িতে একাই থাকতেন মাঝগাঁও ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক আইনুল হক। সকালে নাটোরের উপজেলার নোচাবাড়িয়া এলাকায় নিজ ঘর থেকে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য আইনুলের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এদিকে সকালে মৃতের স্বজনরা জানায়, রাত ৩টার দিকে হাসিবের ঘরে গেলে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায় তাকে। হাসিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হাসিব মোল্লা ভাঙা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। মৃত্যুর কারণ জানা যায়নি। ফরিদপুরের ভাঙার চুমুরদি গ্রামে নিজ বসতঘর থেকে এক এসএসসি পরীক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সারা দেশে বিভিন্ন জায়গা থেকে যুবদল নেতা এবং এসএসসি পরীক্ষার্থী সহ বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।